নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে কাঁচা উপকরণ হিসাবে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। সেগুলো ভালো করে জলে ধুয়ে নিয়ে অল্প পরিমাণে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। অন্যান্য উপকরণের মধ্যে এখানে নিয়েছি একটা টমেটো কুচি, 2 টেবিল চামচ আদা রসুনের বাটা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। এখন আমরা একটা ব্লেন্ডিং জারে 5টা কাজু এবং 3 টেবিল চামচ টক দই নিয়ে সেটা একটা ব্লেন্ড করে মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে একে একে যোগ করছি তেজপাতা, 3টে এলাচ, 4টে লবঙ্গ, দারচিনি। এগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নগুলো দিয়ে নাড়াচাড়া করার পর কড়াইয়ে আমরা এখন যোগ করছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে প্রায় 3 মিনিট ধরে পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কষানোর পর আমরা এখানে কড়াইয়ে যোগ করছি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা। এটা দিয়ে আরও 2 মিনিট আমরা কষে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখন আমরা কড়াইয়ে যোগ করছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সেগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে কষাচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি টমেটোর কুচি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে ততক্ষণ কষাচ্ছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। এখন আমরা কড়াইয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো এবং গ্যাসের আঁচটা কমিয়ে রেখে প্রায় 2 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপর আমরা কড়াইয়ে যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে প্রায় 1 মিনিট কষিয়ে নিচ্ছি। তো মশলা দিয়ে কষানোর পর কড়াইয়ে আমরা এখন যোগ করছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। এগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে প্রায় 3 মিনিট ধরে চিংড়ি মাছগুলো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানোর পর আমরা এখানে কড়াইয়ে যোগ করছি দই এবং কাজুর পেস্ট বা মিশ্রণটা এবং এটা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে প্রায় 5 মিনিট ধরে আমরা কষিয়ে নিচ্ছি যাতে দইয়ের বা কাজুর কাঁচা গন্ধটা না থাকে। এখন আমরা যোগ করছি হাফ কাপ মতো জল। এই জলটা দিয়ে মশলা এবং চিংড়ির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখে প্রায় 3 মিনিট ধরে আমরা রান্নাটা করে নিচ্ছি।
সবশেষে এখানে যোগ করছি 1 টিস্পুন মতো গরম মশলা। এই গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট ধরে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আমরা কষিয়ে নিচ্ছি। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে প্রায় 2 মিনিট স্ট্যান্ডিং রেখে দিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করছি আজকে আমাদের চিংড়ির রেসিপি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।